প্রথমেই আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার ভিডিও আপলোড করতে খুবই লেট হয়ে গেছে। প্রায় হয়তো 2 সপ্তাহ হয়ে গেছে। আসলে আমার ড্রাফট থেকে সব এডিটিংগুলো ডিলিট হয়ে যায়, যেহেতু আমাদের দেশে ইন্টারনেট ছিল না। আর আমার ইচ্ছে করছিল না যে আমি আবার এগুলা বসে বসে এডিট করি, খুবই ঝামেলা। কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করছিলেন যে আপু নেক্সট নেক্সট, যার কারণে আমি খুবই ইন্সপিরেশন পাই এবং বসে যাই আপনাদের জন্য নেক্সট পার্টটা মেক করার জন্য। এভাবেই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো গতবার আমরা দেখেছিলাম যে জিরা খুবই দৌড়ে গাড়ি নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমেরের খুবই নাকি বাজে অবস্থা ছিল এরকমটা জানায় ডক্টর। পরে যখন জিরা আসে তখন আমেরকে তার রুমে দেখতে না পেয়ে খুবই আপসেট হয়ে যায় এবং খুবই টেনশন করতে থাকে যে আমেরের কি হলো। এরপর দেখা যায় যে আমের পিছন থেকে জিরাকে ডাক দেয় আর বলতে থাকে যে এই দূরহীনগুলো আমার না, মানে এখানে দূরহীন মানে তো কাঁচা কাঁঠালকে বোঝানো হয়েছে, মানে অতটাও কাঁচা না, সেই কাঁঠালকে বোঝানো হয়েছে। এরপর তো জিরা দৌড়ে এসে আমেরকে জড়িয়ে ধরে শক্ত করে। এরপর আমেরকে বলতে থাকে যে আমাকে ডক্টর কল করেছিল, তোমার অবস্থা নাকি খারাপ। পরে আমের বলে হ্যাঁ আমার অবস্থা খারাপ ঠিক আছে, কিন্তু তুমি এটা নিয়ে আসছো না, এটা খাইলে আমার ভালো লাগবে, ঠিক আছে এখন বের করো। এরপর যখন জিরা বক্সটা খুলে আমেরের সামনে, তখন দেখা যায় আমের খুবই নাক সিটকাতে থাকে। আমের বলে এটা মানুষ খায় কিভাবে, এটা খাওয়ার আগেই তো আমার ভেতর থেকে সবকিছু বেরিয়ে যাবে মনে হচ্ছে। এরপর দেখা যায় আমের ভয়ে ভয়ে একটা নিয়ে হাতে টেস্ট করার জন্য যখনই মুখে দেয়, তখনই আমের রিয়াকশনটা ছিল কিছুটা এরকম যে এটা এত মিষ্টি কেন। জিরা তখন হেসে বলে আমি একটা খেয়ে দেখি কিরকম মিষ্টি। এরপর জিরা বলে আহ কি দারুণ, খুবই মিষ্টি তো এটা। এরপর জিরা কিছুটা নাচতে শুরু করে এই খাবারটা খেতে খেতে। এরপর আমের বলে আমি তোমার এই হাসি মুখটা কতদিন হয়েছে জানো দেখি না, সব কিছু আমার জন্যই হয়েছে, সব কিছু আমারই দোষ। আমার জন্য তুমি একটু হাসতে পারো না, মনে হয় তুমি আমার জন্য হাসতে ভুলেই গেছো। জানো আমি যখন তোমার সাথে থাকি তখন আমার মনে হয় আমার সব মুশকিল আসান হয়ে গেছে। তখন আমার মনে হয় যে আমাদের মাঝে কোনো সমস্যা না, শুধু তুমি আর আমি। ভালো লাগা কাজ করে আমার মধ্যে। এরপর পুরনো কিছু সিন দেখানো হয় যেখানে আমের এবং জিরা একটা বেডের মধ্যে শুয়ে বলতে থাকে যে আমরা একটা এরকম বেডশিট নিব, ঠিক আছে, যখন আমরা বুড়ো হয়ে যাব। এরপর জিরা বলে ঠিক আছে, কিন্তু আমাদের যখন বেবি আসবে তখন আমরা ওইটার মতো একটা বেড নিব, ঠিক আছে, ওইটা আমার কাছে অনেক কিউট লাগে। এরপর আমের বলেছিল ঠিক আছে। এরপর দেখানো হয় আমাদের এখনকার সিন, যেখানে আমের বলতে থাকে জিরাকে তুমি সব সময় স্ট্রং থাকবা, ঠিক আছে, তুমি সব সময় আমার জিরার মতো স্ট্রং থাকবা, যে জিরাকে আমি চিনি খুবই স্ট্রং এবং খুবই ব্রিলিয়েন্ট, বুঝেছ, সব সময় মনকে শক্ত রাখবা। এরপর জিরা বলে ইনশাল্লাহ, সমস্যা কি। এরপর জিরা আরো বলে যে জানো আমার এখন ইচ্ছে করতেছে তোমাকে কিস করতে, কিন্তু আমার স্মেল তো খুবই বাজে দিবে তাই না। এই বলে তারা খুবই হাসি ঠাট্টা করতে থাকে। এরপর দেখা যায় জিরা এবং আমের একসাথে নামাজ পড়ছে, আর এখানে আমের বেডের মধ্যে
বসে বসেই নামাজ পড়ছে, কারণ সে দাঁড়ানোর মতো একটা পরিস্থিতিতে ছিল না। মানে তার অবস্থা দিন দিন খুবই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। ডক্টর এসে তার চেক আপ করতে থাকে এবং অক্সিজেনের মাস্কটা পরিয়ে রাখতে। এরপর জিরা বলে, আমরা যখন এখান থেকে চলে যাব তখন আমরা কি করব, আমরা আমাদের বাড়িটাকে বেজ রং করব, ঠিক আছে? আমেরকে এমনটাই বলছিল জিরা, আর আমের এক দৃষ্টিতে জিরার চোখের দিকে তাকিয়ে ছিল। তখন জিরা আরো বলে, শোনো, আমার কথা শোনো প্লিজ। আর কোনো দুঃখই আমাদের ছুঁতে পারবে না। কেন জানো? কারণ আমি জানি আমার আমের খুব স্ট্রং। তো ভিডিও এখানেই শেষ। আমার নেক্সট পার্টটা থাকবে লাস্ট এবং ফাইনাল পার্ট। আশা করি সবাই দেখবেন। এতদিন আমাকে সাপোর্ট করার জন্য খুবই ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা যদি নেক্সট কোনো অ্যানিমে বা ড্রামা সিরিজ এক্সপ্লেইন চান, তবে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কোন ড্রামা বা সিরিজ বা অ্যানিমে এক্সপ্লেইন শুনতে ইচ্ছা করছে, সেইটা কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, অনেকে বলেন যে আমার সাউন্ডটা খুবই বাজে দেয় এবং মাইক্রোফোনটা চেঞ্জ করতে। আমি একটা মাইক্রোফোন নিয়েছি যেটা আরও বাজে, আগেরটার তুলনায় খুবই বাজে সাউন্ড করে এবং সাউন্ডের ভলিউম খুবই কম, যার কারণে এটা পুনরায় ইউজ করছি। আশা করি আপনারা ম্যানেজ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।